হরে কৃষ্ণ। আজ যে বর্তমানে এই জগতে কলির যুগে আমরা যে অনেক রকম বিভিন্নভাবে শোনা যায় যে মেয়ের থাকা অবস্থায় শ্রাদ্ধ, বাবা না মরলেও তার শ্রাদ্ধ হয়ে যায়, পুত্রর শ্রাদ্ধ হয়ে যায়, মারও শ্রাদ্ধ হয়ে যায় জীবিত অবস্থায়। এই যে কলির যুগে এটা কি সঠিক? আপনার মনে অনেক কিছু মনে দুঃখ লাগতেই পারে, কিন্তু সত্যি তো আর মিথ্যা হয় না। আপনার স্বামী থাকবে, আপনার ছেলে মেয়ে ঠিকই থাকবে। আপনি যদি কোনো দুঃখ মনের মধ্যে তার জন্য, তাই সত্যটা মিথ্যা হবে না। জন্ম আপনি দিয়েছেন, আপনার মা ছেলে মেয়ের মাও আপনি, স্বামীও আপনার। যেই সঠিক এটা কেউই বুঝতে চেষ্টা করে না। কিন্তু অনেক কিছু বোঝার আছে, যা জ্ঞান যার মধ্যে নাই, এতটুকু জ্ঞান নাই, তার ফলেই মাকে ছেড়ে যায়, স্বামী স্ত্রীকে ছেড়ে যায়। তারা অতটুকু জ্ঞান নাই বলেই কাজ করে। কিন্তু যার জ্ঞান সম্পূর্ণ সঠিক আছে, তার সঙ্গে আলোচনা করতে হয়। তার জন্য আপনি যেই গুরুকে মানেন, আপনার যেই ভগবান তুল্য গুরুকে শ্রদ্ধা ভক্তি করেন, কোনো সাধু বৈষ্ণব বা কোনো মহৎ ঋষি হোক, তার সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু জীবিত অবস্থায় যেই শ্রাদ্ধ করাটা, আপনি যদি শ্রাদ্ধ করলেন, আপনার মন সান্ত্বনা দিয়ে দিলেন, কিন্তু এটা কি সঠিক? আপনার মেয়ে থাকবে না, ছেলে কি থাকবে না? এটি আপনি এখন যেই কলির যুগ, সেই প্রভাবে মানুষ শ্রাদ্ধ করে নেয়। আপনার যেই করণীয় কি, আপনার কিছু আমি বলতে চাই। আপনি ভগবানের কাছে আরাধনা করতে পারেন যে আমার ছেলে মেয়ে এতটুকু না বোঝে, অজ্ঞানীভাবে আমাকে ছেড়ে গিয়েছে, তাই ভগবান তোমার কাছে প্রার্থনা, যেখানেই থাক সুখে যেন থাকে, সৎ বুদ্ধি যেন হয়। আপনার এই পরের জন্য, তাহলে আপনার ছেলে মেয়ে নয়, সবারই জন্য তেমনইভাবে প্রার্থনা করতে হয়। আপনি জন্ম দিয়েছেন, কিন্তু দান ভগবানের, রাখারও ভগবানের, মারারও ভগবানের। আমরা তো শুধু উপলক্ষ মাত্র। তার জন্য আপনি ধর্মী অনুসারে, আপনি সাধুগুরু যা জ্ঞানী ব্যক্তি যে আছেন, তার সঙ্গে বোঝাপড়া করেন, দেখবেন সঠিক রাস্তা বার হয়ে যায়। আপনি এখন এটা বুঝতেছেন না, কিন্তু বুঝবেন, সেদিন বুঝবেন যেদিন সময় থাকতো না হাতে। কিন্তু সেটা আগের থেকে বুঝতে হলে আপনি গুরুর আশ্রয় নিন। মন হালকা হবে, দুঃখটা কিছু কমবে। আপনি যদি রাগে বসে যে কোনো কাজ করে ফেলেন, এটি কিন্তু পাপের দিকে চলে যায়। এই যে রাগটা মানুষের ধৈর্য ধরতে হয়, ধৈর্যটাকে রেখে চলতে হয়। এটা ভাগ্য গুণে এরকম আসে। কি করবেন? আমার কি ভাগ্য আছে, আপনারও কি ভাগ্য আছে, আমরা কেউই বলতে পারবো না। কে কোন সময় কি হয় বলতে পারবো না। আমরা জন্মও দিতে পারি না, আমরাও মারতেও পারি না। আমরা উপলক্ষ মাত্র। ভগবান যদি সৃষ্টি না করেন,
আপনি জন্ম দিতে পারবেন না। সৃষ্টিকর্তা ভগবান, রাখারও ভগবান, মারারও ভগবান। তার জন্য ভগবানের শরণাপন্ন হন। কেউকে যে শ্রাদ্ধ করলেই সব কিছু সমাপ্ত হয়ে যাবে না। সে কি যেখানে থাকে এর কি বাবা মা নাই? বাবা মা ছাড়া কি মানুষ জন্ম হয়? বাবা মা ঠিকই থাকবে, বাবা মার নাম ঠিকই বলবে। আপনি রাগ অনুসারে বলতেছেন, কিন্তু পরিবর্তী আপনি যে সময় ধর্মক্ষেত্রে আলোচনা করলে আপনি কোনো সময় না করতে পারতেন না, সত্যিটারে মিথ্যা কথা কইতে পারবেন না। আমার ছেলে আছেই বলবেন, মেয়ে আছেই বলবেন, ধর্মক্ষেত্রে কোনো সময় মিছা কথা কইতে পারবেন না। তার জন্য বলছি, আপনারা মনে আঘাত নেবে না, মনটাকে সান্ত্বনা দিন। আমি চাই আপনার মনটাকে সান্ত্বনা যেন হয়, মনটা যেমন শান্তি থাকে। রাগের বশে এমন করবেন না যেমন আপনার পাপ হয়। কি করবেন? কিছু করার নেই। আমাদের কর্মর মধ্যে আমরা কি আগে ভুল করেছি, কি ভুল করে এখানে এসেছি, তা আমরা কেউই বলতে পারবো না। তার জন্য আমরা ভগবানের আশ্রয় যাইতে হয়। মনে কোনো আঘাত নেবেন না, ভগবানের শরণাপন্ন হন। গোসাই আপনার যেই তাদের শরণাপন্ন হন, আপনার মনটা আঘাত কিছু সান্ত্বনা হবে, মনটা কিছু কমবে। আপনি পারিবারিক আলোচনা করে মনটাকে সান্ত্বনা দিতে পারবেন না। জিদ থাকবে, মনে রাগ থাকবে, বিভিন্ন রকম কষ্টে ভোগ করবেন। আপনার তার জন্য আপনার ধৈর্য ধরতে হবে। আপনার মঙ্গলময়ের জন্য আলোচনা করুন। যে ঠাকুর ভক্ত, ভগবান ভক্ত যে আছে তার সঙ্গে আলোচনা করুন, মনটা কিছু শান্তি পাবেন। তার জন্যই বলছি, আমরা মায়ার জগতে কোন সময় কি হয় বলা যায় না। আপনিও আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। আমি আজকে আছি, কালকে আমি নাও থাকতে পারি। আমার পরিবারের লোক, আপনার পরিবারের লোক কোন জায়গায় যাইবে, কি হইবে, কেউই বলতে পারে না। আমরা কলির যুগের মহামায়ার মধ্যে, ইন্দ্রজালের মধ্যে আছি। এটা বোঝার অনেক কিছু আছে। তার জন্য বেশি কিছু বলি না, এতটুকুই বলি, আমরা মনটাকে সান্ত্বনা দিন। আপনারা দুঃখিত হবেন না। এই কলির যুগ, তার জন্য আপনারা এরকম অনুভব মনে আসিতেছে। দুঃখ নেবেন না, মনটাকে স্থির হয়ে থাকুন। কি করবেন? কিছু করার নেই, কর্মই সব কিছু। তার জন্য আজ অতটাই বলছি, যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে কৃষ্ণ ভক্ত অনুসারে আপনি আমায় মাফ করে দেবেন। আমার মনে ছিল অতটুকু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাই বললাম। হরে কৃষ্ণ, জয় রাধে।